গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না চতুর্দিকে বৃষ্টিটা হচ্ছে কিনা। তো বৃষ্টির জন্যে কোনো সবজি বাজার করতে পারিনি। তো কি হয়েছে, মানুষকে তো রান্না করে খেতে হবে কিছু না কিছু দিয়ে, তাই না? তো আজকে একটা নতুন ধরনের বলবো না, খুব পুরনো দিনেরই একটা রেসিপি তোমাদের সামনে তুলে ধরব। যদিও এটা সকলেরই জানা আর সকলেরই বাড়িতে আছে। হয়তো বলবে এই রেসিপিটা কোনো ব্যাপার নয়, এটা সবাই করতে পারে, কিন্তু আমার কাছে এই রেসিপিটা নতুন। আমি কখনো করিনি। আমি একজনের কাছে শুনে নিয়ে শিখে দেখে তবে করছি। জানি না কেমন হবে, তো আমি যেটুকু জানি আমি সেটুকুই তোমাদের কাছে তুলে ধরি। তো চলো বকবক না করে রেসিপিটা শুরু করে দিই। কাকিমাদের কাছ থেকে শেখা তিল পোস্ত। সবাই বলে পোস্তকেও হার মানায় এই তিল পোস্ত। তো এর জন্যে আমি নিয়েছি পেঁয়াজ কুচানো আর সাদা তিল। সাদা তিলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, না হলে বড্ড বালি কিচকিচ করে। তো এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। যেহেতু আজকে কাঁচা লঙ্কা নিই, তাই শুকনো লঙ্কাই দিলাম। যে যেমন ঝাল খাবে সে সেরকম শুকনো লঙ্কা দিতে পারো। আমাদের বাড়িতে ঝালটা খুব কমই খায়, তাই আমি দুটো মাত্র শুকনো লঙ্কা দিলাম। তো তিলটা আমার এখানে মিহি করে বাটা হয়ে গেছে, আর এদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সর্ষের তেল এবং খুব ভালো গরম হওয়া অবধি অপেক্ষা করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমার এখানে লঙ্কা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো। এবার এটা হলুদ ছাড়াই খুব ভালো করে ভেজে নেব, কারণ একটু হলুদ দিলে জিনিসটা বাজে খেতে লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। দেখো, কথাই বলে না, শিক্ষার শেষ নেই। কত ছোট ছোট কত বড় বড় শিক্ষা আমাদের এখনও নিতে বাকি আছে। তো এই যে তিল পোস্তটা আমি করছি, এটা আমি পুরোটাই শিখেছি শুনে আমার ছোট জায়ের কাছে। সে আমার থেকে অনেক ছোট। ছোট তো কি হয়েছে, শিখতে লজ্জা? না না, শেখার কোনো শেষ নেই। যতদিন মানুষ বেঁচে থাকে ততদিনই শেখে, তাই না? তো বড় হয়ে ছোটোর কাছে শিখেছি, খুব ভালো লাগছে, আনন্দের বিষয়। তো চলো আমি এখানে তিলটা এবারে দিয়ে দিই, দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব তিলটাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এমনভাবে ভাজতে হবে যেমন ঝুরি ঝুরি ভাজা হয়। তো আমার এখানে তিল পোস্তটা রেডি। তো আজ ছোট্ট একটা ভ্লগ দিলাম তোমাদের কাছে, জানি না কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবে, একটা কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। তো আমিও তোমাদের মতন সব কিছু রান্না তোমাদের সামনে তুলে ধরি, আমি যেমন জানি তেমন তুলে ধরি। তো আজকে রান্নাটা এই পর্যন্ত। টাটা।